চমকি কত যেতে যেতে চকিতে চমকি পিন্ডি আদি তিনদল আমি চপল হিন্দল। জুলাই বিপ্লবের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি মৃত্যু নিশ্চিত জেনেও প্রাণপণে লড়ে গেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। শত হুমকিও দমাতে পারেনি তার কণ্ঠস্বরকে, সবসময়ই উচ্চারণ করেছেন ইনকিলাব জিন্দাবাদ। সেই কণ্ঠ রোধ করতেই রচিত হয় এক নারকীয় জঘন্য পরিকল্পনা। ভারতে বসেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে এই মেসেজ আদান প্রদান করা হয়। আওয়ামী লীগ নেতার পরিকল্পনায় মিশন বাস্তবায়ন করার জন্য বেছে নেওয়া হয় আদাবর থানার সাবেক ছাত্রলীগের সভাপতি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ। যাচ্ছি আগামী 11 তারিখ থেকে আমাদের যে টিম, যে কি বলবো, ওয়েল ট্রেন যে টিম আমাদের কেজিবি, আমি নাম সহ বলে দিয়েছি, সেটি অ্যাক্টিভ হবে আগামী 11 তারিখ থেকে। আমাদের অলরেডি বাংলাদেশে পুশিং করা শুরু হয়েছে। যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি, মাননীয় প্রধানমন্ত্রী লাইসেন্স নিয়ে নিয়েছেন। হ্যাঁ, রাশিয়া থেকে যেভাবে ওনার সাথে কথা হয়েছে সেই অনুযায়ী লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়ে গেছে। এখন কি দরকার সেই অনুপাতে আমরা প্রতিদিন আমাদের যে থার্ড, আমরা 3টা ধাপে করছি, তো থার্ড যে অপারেশন, সেই অপারেশনের জন্যই আমরা আমাদের মোটামুটি ভাবে আমাদের মেকানিজম আমরা শেষ করে ফেলেছি। হামলাকারীরা ভারতে পালিয়ে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেছেন যে তারা ভালো আছেন। এদিকে হামলাকারীদের গ্রেপ্তারে সীমান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন, অথচ প্রশাসনের নাকের ডগা দিয়ে আগেই পালিয়ে গেছে হামলাকারীরা। হাদির ঘটনার পর এক র্যাব কর্মকর্তা দাবি করেন তিনি আগেই হামলার বিষয়ে হাদিকে সতর্ক করেছিলেন। তাহলে প্রশ্ন, দেশের গোয়েন্দা সংস্থাগুলো কি এই খবর পাননি, নাকি সব জেনেও ছিলেন নিশ্চুপ? সোমবার হাদিকে